মণিপুরের জঙ্গলে এ কোনো সেনা অভিযানের ছবি নয়, এক কথায় এদের নাম ভিলেজ ভলান্টিয়ার্স। মণিপুরের পাহাড়ে পাহাড়ে ছড়িয়ে আছেন এরা, কেউ মেইতেই পক্ষের, কেউ কুকির। জিরিবামের যে গ্রামে দাঁড়িয়ে আমরা, তার নাম বলা নিষেধ। এই শর্তেই সশস্ত্র কুকি ভিলেজ ভলান্টিয়াররা তাদের ক্যাম্প এবং বাংকার দেখাতে নিয়ে এসেছেন সাংবাদিকদের। অস্ত্র হাতে যারা জঙ্গলে কুচকাওয়াজে ব্যস্ত, তারা কেউ প্রশিক্ষিত সেনা বা পুলিশ নন, কেউ ছাত্র, কেউ কৃষক, কেউ রাবার চাষি, কেউ বা গ্রামীণ স্কুলের শিক্ষক। গত 1 বছরেরও বেশি সময় ধরে তাদের সমস্ত কাজ বন্ধ। রুটিন মেনে বাংকারে বসে গ্রাম পাহারা দেওয়াই এখন তাদের এক এবং একমাত্র কাজ। যে গ্রামে আমরা এসেছি তার অন্যতম কমান্ডার অ্যালবার্ট সাংসিন। অ্যালবার্ট অবশ্য এই গ্রামের বাসিন্দা নন। অনতি দূরে তার গ্রামে এখন আসাম রাইফেলসের ক্যাম্প তৈরি হয়েছে। সামরিক বাহিনী ছড়িয়ে আছে গোটা এলাকায়, জায়গায় জায়গায় ক্যাম্প, নাকা গেট। কিন্তু তা সত্ত্বেও নিজেদের সুরক্ষিত মনে করছেন না কুকি জনজাতির মানুষ। নিজেদের গ্রাম নিজেরাই পাহারা দিচ্ছেন। সামরিক বাহিনীর উপস্থিতিতেই প্রায় প্রতিদিন রাতের দিকে গুলিযুদ্ধ হয় এখানে। একদিকে মেইতেই, অন্যদিকে কুকি। এভাবেই বাংকারে, ট্রেঞ্চে দিন কাটান গ্রামের ভলান্টিয়াররা। It is actually a bunker which we made it for our self-defense, because what happened is that we get a frequent attack from the Meitei militants, the Z5 and all, the Arambai Tengol. They used to attack us frequently, so for our self-defense we have to build a bunker, sir. We have right now 15-16 volunteers are with us right now. ডেভিড আরেক কমান্ডার কথায় কথায় বলছিলেন গ্রামীণ অস্ত্র নিয়েই তাদের লড়াই করতে হয়। লাইসেন্সড গানের পাশাপাশি দেশি বন্দুকও ইদানিং ব্যবহার করছেন তারা। তবে মেইতেইদের অভিযোগ কুকিদের হাতে আছে অত্যাধুনিক সরঞ্জাম। ড্রোন থেকে বোম মেরেছে তারা। অভিযোগ উড়িয়ে দিলেন ডেভিড, পাল্টা অভিযোগ তুললেন মেইতেইদের বিরুদ্ধে। The last gunfight happened in Mongbong. I will include in Zairon. It's just 2 weeks before itself only, where our enemies come and attack the Zairon, where our village volunteer retaliate about it. মণিপুরের দিকে দিকে গ্রামের পর গ্রাম এখন ফাঁকা। আমরা যে গ্রামে দাঁড়িয়ে সেখানে স্কুল আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, সব তালাবন্ধ। প্রতিটি বাড়ি জনমানব শূন্য। শুধুমাত্র ভলান্টিয়াররা কোনো কোনো বন্ধ বাড়িতে শিবির বানিয়ে আছেন। পরিবারের কাছে যেতে ইচ্ছে করে না? প্রশ্ন শুনে ওই বাংকারেই চকিতের জন্য চোখ ছলছল করে উঠল অ্যালবার্টের। मेरा फैमिली रिलीफ कैंप में भी रहता है और हाउस रेंट्स में भी रहता है, रेंटेड हाउस में भी रहता है। मैं उनको अभी उनको ये कहता हूँ कि जो शो देखता है तो मेरे को अभी देखिए। অ্যালবার্টের বার্তা নিয়ে ক্যাম্প ছাড়লাম আমরা। যে রাস্তা দিয়ে ফিরব সেখানেই গত 7 নভেম্বর রাতে বাড়িতে ঢুকে ধর্ষণ করে জ্যান্ত জ্বালিয়ে মেরে দেওয়া হয়েছিল এক নারীকে। এখনও সেই বাড়ির সামনে পড়ে আছে কার্তুজের খোল, দেশি বন্দুকের নয়, অটোমেটিক রাইফেলের। গোটা গ্রাম এক রাতে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি সেখানে তথ্য সংগ্রহ করতে এসেছে। এলাকা ঘিরে রেখেছে সামরিক বাহিনী। পাহাড়ি এই এলাকা পার করে আমরা পৌঁছলাম আসাম সীমানায়। এখানেই অসংখ্য ত্রাণ শিবিরে মাসের পর মাস বাস করছেন কুকি শরণার্থীরা। এক শিবির থেকে আরেক শিবির খুঁজতে খুঁজতে আমরা পৌঁছলাম মেরির কাছে, অ্যালবার্টের স্ত্রী। তাকে দেখালাম স্বামীর বার্তা। যে শো দেখता है तो मेरे को अभी देखिए। बहुत दिन हो गया है नहीं देखा है, देखने को मन करता है। हम लोग तो रिलीफ कैंप में रहता है और बहुत मुश्किल में रहता है और डर भी लगता है। यहाँ पे भी क्या शांति नहीं है ना। সন্তানদের নিয়ে এখানেই দিন কাটাচ্ছেন মেরি। জানেন না আদৌ আর ফিরতে পারবেন কিনা গ্রামে। জানেন না কবে আবার দেখা হবে অ্যালবার্টের সঙ্গে। ক্যামেরা গুটিয়ে ফিরে আসার আগে মেরিও একটি বার্তা দিতে চাইলেন সরকারের কাছে। मैं सरकार को बोलना चाहता हूँ ये लड़ाई ख़त्म करे
जो बच्चा लोग है और माई बाबा है बहुत मुश्किल में रहता है ना, रिलीफ कैंप में रहेगा। जो दो जात में लड़ाई चल रहा है वो सरकार लोग देखे और इसको बंद करे। মেরির এই আকুতি পৌঁছবে রাষ্ট্রের কানে? মেরিরা ফিরতে পারবেন অ্যালবার্টদের কাছে? কবে শেষ হবে এই গৃহযুদ্ধ?